কি বলছে প্রশ্ন শোনো, যে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের, আচ্ছা প্রশ্নটাও পরে লিখে নেই, কথা বলে না। দেখো, ও কেন্দ্র বিশিষ্ট কোনো বৃত্তে, ও কেন্দ্র বিশিষ্ট কোনো বৃত্তে এ বি সি ডি একটি অন্তর্লিখিত চতুর্ভুজ, এসি বিডি কর্ণদ্বয় পরস্পর এই বিন্দুতে ছেদ করলে প্রমাণ করো যে এও বি প্লাস সিও ডি ইজ ইকুয়াল টু 2 ইন্টু এইবি। এটা প্রমাণ করতে হবে। হ্যাঁ, তাহলে আমার এই বৃত্তর ভিতরে চতুর্ভুজ দিতে হবে, বৃত্তস্থ চতুর্ভুজ, যেটা হবে বৃত্তস্থ চতুর্ভুজ। চতুর্ভুজের শীর্ষবিন্দুগুলো কোথায় থাকবে? বৃত্তের পরিধির উপর থাকবে। ঠিক আছে, এখন একটা জিনিস খেয়াল করো, না এটা মুখস্থ করা লাগবে না, ঠিক আছে? যেগুলো উপপাদ্য, বইয়ে যে উপপাদ্য সেগুলো মুখস্থ করতে হবে, এগুলো মুখস্থ করা লাগবে না। এটার দরকার নাই, এটা কোনো মানে উপপাদ্য যেমন 20 সূত্র হিসেবে ব্যবহার করলাম না, কোথায় 21-এ 22-এ সূত্র হিসেবে ব্যবহার করছি না, যে যথার্থতা দিলাম, কিন্তু এটার কোনো জায়গায় যথার্থতা লাগবে না। এই জিনিসটা যে অন্য একটা জায়গায় যথার্থতা হিসেবে ব্যবহার করব, এটা লাগবে না, বুঝা গেছে? তাই আমরা এটার মুখস্থ করার দরকার নাই। এখন দেখো, প্রশ্নের এবিসিডি অন্তর্লিখিত চতুর্ভুজ আর এসি আর বিডি কর্ণ, তাহলে আমি কর্ণটা আগে আঁকি, ঠিক আছে? কর্ণটা আগে আঁকি, ঠিক আছে? এই হচ্ছে এসি কর্ণ, আর এই হইতেছে তোমার ধরো বি, আর এটা হচ্ছে ডি কর্ণ, বিডি কর্ণ হয়েছে। এখন আমি এটা যোগ করলাম, দেখো চিত্র আঁকাটা খেয়াল করবা, চিত্র আঁকাটা খেয়াল করবা। আমি আগে কর্ণ আঁকছি, তারপরে বাহুগুলো যোগ করে দিচ্ছি, ঠিক আছে? যোগ করলে কি হয়ে যায়? চতুর্ভুজ হয়ে যায়, হয় নাই? এখন খেয়াল করো যে প্রশ্নের মধ্যে যে কাজটুকু করতে বলছে সেটা করছি। কোন পর্যন্ত বলো? এই যে ছেদ করলে এই পর্যন্ত হয়ে গেছে, বুঝতে পারছো? এই চিত্র পরে আঁকো, দেখো আগে বলছিল ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত, এটা হচ্ছে কেন্দ্র ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এ বি সি ডি অন্তর্লিখিত চতুর্ভুজ হয়েছে, আর এসি আর বিডি কর্ণ ই বিন্দুতে ছেদ করছে, এটাও হয়েছে, ঠিক আছে? প্রমাণ করতে হবে যে এ ও বি, দেখো তো এ ও বি কোণ হয়েছে, কই কোণ হয়েছে? এ ও বি কোণ আছে? এ ও বি কোণ পেতে হলে ও এ আর ও বি যোগ করা লাগবে না? আবার দেখো সিওডি কোণ আছে, সিওডি কোণ পেতে হলে কি করতে হবে? ও সি আর ওডি যোগ করতে হবে। এই যোগটা বিশেষ নির্বাচনে থাকবে, কারণ প্রমাণ করতে হবে যে পর্যন্ত যা প্রয়োজন তা কোথায় থাকবে? বিশেষ নির্বাচনে থাকবে, বোঝা গেছে? প্রমাণ করতে হবে যে পরে যদি বাড়তি কোনো অঙ্কন থাকে সেটা হচ্ছে অঙ্কনে যাবে, কিন্তু প্রমাণ করতে হবে যে আমার এ ও বি কোণ লাগবে, হ্যাঁ এ ও বি কোণ লাগবে, সিওডি কোণ লাগবে, তাহলে এই যোগ কোথায় থাকবে? বিশেষ নির্বাচনে থাকবে। তাহলে লেখো বিশেষ নির্বাচন, মনে করি ও কেন্দ্র বিশিষ্ট কোনো বৃত্তে, ও কেন্দ্র বিশিষ্ট কোনো বৃত্তে এ বি সি ডি
একটি অন্তর্লিখিত চতুর্ভুজ। অন্তর্লিখিত চতুর্ভুজ এসি ও বিডি কর্ণদ্বয় পরস্পর ই বিন্দুতে ছেদ করেছে। এখন দেখো, প্রমাণ করতে হবে যে এর আগে যোগ করে নিতে হবে, না ছাড়া প্রমাণ করতে যে হবে যে লিখতে পারবো না। বুঝতে পারছো? কারণ যোগ না করলে তো কোণ হবে না, আর কোণ না হলে প্রমাণ করতে হবে যে লিখতে পারবো না। তাইলে দেখো, ও এ সেমিকোলন, ও বি সেমিকোলন, ও সি এবং ও ডি যোগ করি। এখন লিখতে পারবো প্রমাণ করতে হবে যে, তাহলে যোগ করি। দেখছো এখন চিত্রটা দেখতে কি রকম খারাপ, দেখছো? এই যে এখানে লিখে দিছি, দেখো লিখে দিছি, ও এ, ও বি, ও সি, ও ডি যোগ করছে। প্রমাণ করতে হবে যে এ ও বি প্লাস এসে বি সিওডি এই কথা না বলে দেখো, সিওডি ইজ ইকুয়াল টু 2 ইন্টু এইবি, এটা হচ্ছে প্রমাণ করতে হবে। এখন গুরুত্ব দিয়ে বুঝতে হবে, তারপরে তুলবা, আগে বুঝবা তারপরে তুলবা, ঠিক আছে? প্রমাণ, এই জ্যামিতি খুব অঙ্কন লাগলে তো আমি দিতামই। প্রমাণ দেখো, ধাপ 1, এখানে প্রমাণটা খুব সহজ। এই যে প্রমাণ করতে হবে যে এ ও বি কোণ লাগবে না? এ ও বি কেমন কোণ? এ ও বি সমকোণ, এ ও বি কেন্দ্রস্থ কোণ। আরে এরকম পড়লে কাজ হবে না। এ ও বি হইতেছে কেন্দ্রস্থ কোণ, তাহলে এ ও বি দ্বারা কোন চাপ খণ্ডন করে বলো? এ ও বি দ্বারা খণ্ডিত চাপ কোনটা? এ বি। এই কোণ দ্বারা এ বি চাপ খণ্ডিত হয়েছে, বুঝেন? তাহলে একই চাপ এ বি এর উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ এ ও বি। বলেন তো, এ বি চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ কয়টা আছে? বলেন কয়টা আছে? দুইটা আছে। এই তুমি বলো তো, দুইটা কি কি হবে বলতে পারবা? দেখো, এত সুন্দর করে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণ বুঝাইলাম, এখন বলো বুঝতে পারতেছি না। এই এসি এ বি হইতেছে চাপ, তার প্রান্ত এ আর বি, এর থেকে এখানে মিলিত হয়েছে, বি থেকে এখানে মিলিত হয়েছে, এই একটা কোণ। আর একটা এই বরাবর গেছে, আর একটা এই বরাবর গেছে, এই একটা কোণ। এ বি এ ডি বি একটা বৃত্তস্থ কোণ, এ সি বি একটা বৃত্তস্থ কোণ। তুমি যদি এ না পড়াশোনা করো তাহলে হুদাই আইসা লাভ নাই।
কথা বুঝতে পারছো? এত ক্লিয়ার বোঝানোর পরেও তোমাদের কাছে উত্তর পাই না, তাহলে এই পড়াশোনা করার ভ্যালুলেস। ঠিক আছে, কেন্দ্রস্থ কোণ এ ও বি, এবং এখানে বৃত্তস্থ কোণ দুইটা আছে, দুইটা তো আর নিতে পারবো না, একটা নিব। কোনটা নেব আমি? এ ডি বিটা নেব। হ্যাঁ, এবং বৃত্তস্থ কোণ এ ডি বি। ঠিক আছে, সুতরাং এ ও বি ইজ ইকুয়াল টু 2 ইন্টু এ ডি বি। বুঝা গেছে? এখানে লিখতে হবে বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তোমাদের আমি এত করে বললাম যে কেন্দ্রস্থ কোণ আর বৃত্তস্থ কোণ চিনো, কি কথাটা রাখছো? তাহলে পড়বা কি দিয়া? এখান দেখো, অর্থাৎ এ ও বি কেন্দ্রস্থ কোণ যা আছে তাই 2 ইন্টু এ ডি বি। এর পরিবর্তে যদি এ ডি ই লিখি, তাতে কি কোণের কোনো চেঞ্জ হয়েছে? কোণের কোনো পরিবর্তন হয়েছে? হয় নাই। তাহলে এ ডি ই আমরা লিখে নিলাম। বুঝা গেছে? এখন দেখো ধাপ 2। ধাপ 2-এ কাজ করবাইতেছে, এটা নিয়ে কাজ করছি। তাহলে সিওডি কোন চাপ খণ্ডন করে বলো? সিডি চাপ খণ্ডন করে। এই সিডি চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ হচ্ছে সিওডি, এটারও বৃত্তস্থ কোণ দুইটা। এই একটা সিএডি একটা, আর একটা হইতেছে তোমার সিবিডি। এই যে আইছে, এখানে মিলিত হয়েছে যে কোণ দুইটা। ঠিক আছে, তাহলে এখন তোমার কাজ হইতেছে ধাপ 2-এ একই চাপ সিডি এর উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ। প্রমাণই বলে দিচ্ছে, এই করো। এই যে আমি কি দেখে নিছি, কেন্দ্রস্থ কোণ, এই যে কেন্দ্রস্থ কোণ, প্রমাণের বাম পক্ষ দেখা নিতেছি। একই চাপ সিডি এর উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ সিওডি এবং বৃত্তস্থ কোণ হইতেছে, এখন দেখো প্রশ্ন হইতেছে বৃত্তস্থ কোণ হচ্ছে দুইটা, কোনটা নেব? প্রথমবার যে কোনো একটা নিলেই হবে। দ্বিতীয়বারে এসে দেখো, আগের বার আমি নিছিলাম কোনটা? এটা খেয়াল করো, এই কোণটা নিছিলাম। এই কোণটা কোন ত্রিভুজের কোণ? এ ডি ই, এই ত্রিভুজের কোণ না? এখন এই আগের বার নেওয়া কোণটা যে ত্রিভুজের হবে, পরের বার সিডি চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণটা ওই ত্রিভুজেরই হওয়া লাগবে। তাহলে এসিডি চাপের উপর দণ্ডায়মান এই বৃত্তস্থ কোণটা এডিই ত্রিভুজের কোণ বোঝায়। আবার আগেরটা হচ্ছে এডিই হচ্ছে তোমার এডি ত্রিভুজেরই কোণ বোঝায়, তাই না? তাহলে দ্বিতীয়বার যখন আমি বৃত্তস্থ কোণ নেব, যেহেতু এটার বৃত্তস্থ কোণ দুইটা, এই একটা, ঠিক আছে, কোনটা নেব? আগের কোণটা যে ত্রিভুজে আছে সেই ত্রিভুজ অনুযায়ী নিতে হবে। আগের কোণটা এই ত্রিভুজে আছে, তাহলে পরের কোণটাও যাতে এই ত্রিভুজে হয়। এটা নিলে আবার প্রমাণ করতে পারবে না, এটা নিতে হবে। বুঝা গেছে? তাইলে এখন বৃত্তস্থ কোণ হইতেছে কি?
ডিএসি, ডিএসি, ঠিক আছে। সুতরাং সিওডি ইজ ইকুয়াল টু 2 ইন্টু ডিএসি। এখানে হবে একই কারণে, আগের ধাপ যে কারণে হয়েছে এটাও সেই কারণে, একই কারণে, এখানে যথার্থতা হবে একই কারণে। কি ব্যাপার, তুমি লিখতেছ না? দেখো এখানে, তাহলে এখানে অর্থাৎ দিয়ে লিখতে হবে, অর্থাৎ সিওডি, অর্থাৎ সিওডি ইজ ইকুয়াল টু 2 ইন্টু ডিএই। ডিএসি এর পরিবর্তে ইতে থামছি, তাতে কি কোণের পূর্ণ চেঞ্জ হয়েছে? কোন চেঞ্জ হয় নাই। বোঝা গেছে কিনা বলো? এখন ধাপ হইতেছে 3, ধাপ 3, ধাপ 1 ও ধাপ 2 থেকে পাই, ঠিক আছে। এ ও বি মানে যোগ করতেছি ধাপ 1 এর সমীকরণ আর ধাপ 2 এর সমীকরণ, এই যে এ ও বি প্লাস সিওডি ইজ ইকুয়াল টু 2 ইন্টু এ ডিই প্লাস হইতেছে ডিএই। বুঝতে পারছো? 1 আর 2 নাম্বার ধাপে প্রাপ্ত সমীকরণ যোগ করছি। ক্লিয়ার? এখন দেখো তো প্রমাণের বাম পক্ষ হয়ে গেছে না? প্রমাণের বাম পক্ষ কিন্তু এটাই ছিল। তাহলে ডান পক্ষে কি হবে? 2 থাকবে, কিন্তু এটা সরে গিয়ে এ ই বি বসবে। এটা সরে গিয়ে কি বসবে? দেখো এই কোণ আর এই কোণ যে ত্রিভুজ নির্দেশ করে সেই ত্রিভুজ নিয়ে এখন কাজ করতে হবে। 4 নাম্বার ধাপে এই কোণ আর এই কোণ যে ত্রিভুজ নির্দেশ করে সেটা নিয়ে কাজ করতে হবে। এই তুমি বলো কোন ত্রিভুজ নিয়ে, এটা আর এটা কোন ত্রিভুজ নির্দেশ করে বলো? এই তুমি বলো, এইটা এই কোণ আর এই কোণ দিয়ে বলো যে কোন ত্রিভুজ হয়, ত্রিভুজের নাম কি? এডিই ত্রিভুজ, আর কিছুই বলা লাগবে না। এডিই ত্রিভুজ। এখানে যে কোণ আছে দেখেন এ ডিই এই কোণটা, তারপরে ডিএই এই কোণটা কোন ত্রিভুজের হয়? এ ডিই ত্রিভুজের হয়। 4 নাম্বার ধাপে এই কোণ নিয়ে কাজ করব, এই ত্রিভুজ নিয়ে। তাহলে ধাপ 4, ত্রিভুজ এ ডিই এর বহিস্থ কোণ। দেখো তো এডিই এর বহিস্থ কোণ, তোমরা বহিস্থ কোণ অন্তস্থ কোণ চেনো তো? আবার এই যে ডি রে বর্ধিত করলাম বি পর্যন্ত, এই বর্ধিতাংশের সাথে ওই ত্রিভুজের এই বাহু যুক্ত এই বহিস্থ কোণ উৎপন্ন করছে, তাই না? বহিস্থ কোণ কি হবে? এই বি ইজ ইকুয়াল টু বহিস্থ কোণ অন্তস্থ বিপরীত কোণের সমষ্টির সমান। তাহলে অন্তস্থ বিপরীত কোণ কোনটা বলতে পারবা? এই তুমি বলতে পারবা অন্তস্থ বিপরীত কোণ কোনটা? তুমি বলতে পারবা? এটা আমরা 20 নম্বর উপপাদ্যের সময় বুঝাই নাই? গত দিনই তো 20 নম্বর উপপাদ্য করাইলাম, সেখানে তো অন্তস্থ, কথা বলে নষ্ট হবে। এডিই প্লাস হইতেছে ডিএই। এখন দেখো এখানে যথার্থতা দিতে হবে। থার্ড ব্র্যাকেট দিয়ে লিখবা ত্রিভুজের
বহিস্থ কোণ, বহিস্থ কোণ অন্তস্থ বিপরীত কোণদ্বয়ের সমষ্টির সমান। ধাপ 5। ধাপ 1 ও ধাপ 3 ও ধাপ 4 থেকে পাই এখন দেখো ধাপ 3-এ এই যে খেয়াল করো, ধাপ 3-এ আছে এটা আর ধাপ 4-এ আছে এটা, এটার মান কত? তাহলে এখানে দেখো যা আছে এখানে তা আছে, তাহলে এটার পরিবর্তে এটা বসায় দিলেই হয়ে যাচ্ছে এ ও বি প্লাস হইতেছে সি ও ডি ইজ ইকুয়াল টু 2 ইন্টু এ ই বি। প্রমাণিত। এই বেশি কথা বলো না, ও একটু হলেও জানে, শেখার চেষ্টা করতেছে। এই যে দেখো বিসি বাহুরে ডি পর্যন্ত বাড়াইলাম, এই বর্ধিতাংশ কার সাথে? এসির সাথে একটা কোণ তৈরি করছে কিনা? এটারে বলে বহিস্থ কোণ, এটারে বলে বহিস্থ কোণ এসিডি। বহিস্থ কোণের নাম কি? এসিডি। বহিস্থ কোণের পাশের যে কোণটা সেটারে বলে অন্তস্থ কোণ, এটারে বলে অন্তস্থ কোণ। অন্তস্থ কোণ এসিবি। এই যে আজকে লিখে দিলাম, এর পরের দিন যদি বলতে না পারেন তখন বুঝেন অন্তস্থ কোণ এসিবি। আর এই কোণটাকে, এই কোণটাকে, এটা আর এটাকে বলে আছে অন্তস্থ বিপরীত। এটা হচ্ছে অন্তস্থ বিপরীত কোণ, ঠিক আছে? অন্তস্থ বিপরীত কোণ সেটা কি হবে? এ কোণ আর হইতেছে বি কোণ। কোণ এ আর কোণ বি হচ্ছে অন্তস্থ বিপরীত কোণ। বুঝা গেছে? তাহলে এটা হচ্ছে বহিস্থ কোণ, এটা হচ্ছে অন্তস্থ কোণ, ঠিক আছে? আর এই দুটো হচ্ছে বিপরীত অন্তস্থ কোণ, ঠিক আছে? তাহলে আমাদের যে চিত্রটা ছিল এ সি বি ডি, দেখো এখানে আমি এটা কেন্দ্র বললাম। এখন এই যে এই কোণ, দেখো এটার নাম হচ্ছে ই, এই কোণ আর এই কোণ, তাহলে ত্রিভুজ এ ডি ই। বাহু হইতেছে এ ডি ডিই আর হচ্ছে এই, তাহলে এই ডি এর বর্ধিত অংশ হইতেছে বি, ডি এর বর্ধিত অংশ কি? বি। আর এখানকার এই বাহু মিলে এই কোণটা উৎপন্ন করছে, এটাই হইতেছে এ ডি ই ত্রিভুজের বহিস্থ কোণ। এটাও বহিস্থ কোণ হয়, এটাও বহিস্থ কোণ হয়, কিন্তু আমাদের প্রমাণ তো আর এটা না যে সিডিই, এটা তো না প্রমাণ, এ ই বি, এই কারণে এই বহিস্থ কোণ নিয়ে কাজ করছে। বুঝা গেছে? তোমাদের যা যা বলছি এগুলো না পড়লে জ্যামিতি বুঝতে পারবা না, লাভ নাই, ঠিক আছে? তাহলে এখানে বৃত্তের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ বৃত্তস্থ কোণ চিনা
আর একটা চিহ্ন হইতেছে অন্তস্থ কোণ আর বহিস্থ কোণ অন্তস্থ বিপরীত কোণ। এই চিনলে তোমার প্রমাণ হয়ে গেছে। ঠিক আছে।